আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। স্মার্ট ইবেকের পক্ষ থেকে নতুন আরও একটি রিভিউ নিয়ে আসলাম পাওয়ার স্পোর্টস গাড়ি। পাওয়ার স্পোর্টস গাড়িটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এর স্পেশালিটি হচ্ছে সমস্ত গাড়িতে একই রকম হলেও এই গাড়িটাতে আছে ডিজাইন করা চমৎকার মনোরম ডিজাইনের একটি বাম্পার। চতুর্দিকে বাম্পার দেওয়া হয়েছে গাড়ির সেফটির জন্য। আর পিছনে একটি বক্স দেওয়া আছে, এই বক্সে হেলান দেওয়া যাবে, প্লাস হেলান দেওয়া ছাড়াও বক্সের ভিতরে পর্যাপ্ত পরিমাণের মালামাল বহন করতে পারবেন। বিভিন্ন ডকুমেন্টস যা চান আপনি সেটা সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। একটু যদি আমরা দেখাই তাহলে বিশাল জায়গা রয়েছে। আর এছাড়া এটাতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ডিফারেনশিয়াল মোটর। ডিফারেনশিয়াল মোটরের পাশাপাশি যেই রিম দেখতে পাচ্ছেন, এই রিমগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম। অ্যালুমিনিয়াম অ্যালয় রিমের পাশাপাশি টায়ার যেটা ব্যবহার করা হয়েছে 10 ইঞ্চি পয়েন্ট 10 ইঞ্চি ইন্টু 3.5 ইঞ্চির প্রশস্ততা টায়ারের এই টায়ার ব্যবহার করা হয়েছে। আর এই গাড়িটি সামনের লুকটা যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনের লুকটা এইখানে কিছু এলইডি লাইট দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে। আসলে এর কার্যকারিতা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমরা স্টার্ট করার জন্য শুধু সুইচটা আমরা চাবিটা একটু ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিলে স্টার্ট হয়ে গেল। পার্কিং মোডে আছে। এখন যদি প্রেস করা হয় পি তাহলে রেডি মোডে চলে আসবে। প্রেস করা হয়েছে অলরেডি। আচ্ছা, এখন আপনাদেরকে যদি আমরা পার্কিং লাইট দেখাতে চাই সেই ক্ষেত্রে জাস্ট আমরা পার্কিং লাইটের সুইচটা অন করলেই দেখতে পাচ্ছেন অনেক আলো, কিন্তু এই দিনের বেলাতেও এত আলোর মধ্যেও তারপর দেখা যাচ্ছে অনেক আলো। এই এলইডি লাইটের পাশাপাশি পার্কিং লাইট পিছনেও ব্যবহার করা হয়েছে, যেটা পিছন থেকেও যে কোনো লোক দেখলে অন্ধকারে বুঝতে পারবে যে এখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সামনের দিক থেকে তো অবশ্যই বুঝতে পারবে, পিছন দিক থেকেও যে কেউ সহজেই বুঝবে এখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। এরপর যদি আমরা হেডলাইটটা দিই তাহলে হেডলাইটটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা আলো। হেডলাইটটা পর্যাপ্ত আলো। ডিপার মুড, হেডার ডিপার, কাউকে সিগন্যাল দিতে হলে অনেক সময় আমরা রাতের বেলা বা দিনের বেলা অনেক সময় হেডার ডিপার দেওয়া হয়। আর যদি খুব বেশি অন্ধকার থাকে এবং রাস্তা খুব বড় কিন্তু গাড়ি নেই, লোকজন নেই, সেই ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত দেখার জন্য ডিপারটা ব্যবহার করা হয়। তাছাড়া ইন্ডিকেটর ডানে বামে ইন্ডিকেটর তো আছেই। হর্নের কিন্তু অনেক আওয়াজ রয়েছে। আমরা যদি হর্নটা একটু বাজিয়ে দেখাতে চাই তাহলে অবশ্যই যথেষ্ট আওয়াজ হয়েছে। এছাড়া এই গাড়িতে 3টি গিয়ার ব্যবহার করা হয়েছে। আর গিয়ারগুলো একদম সিম্পল, 1 2 3, জাস্ট সুইচ। এর জন্য ক্লাচ বা অন্য কোনো কিছু চাপা বা অন্য কোনো কার্যকারিতার কোনো প্রয়োজন নেই। জাস্ট এটাকে প্রেস করলেই হবে, 1 2 3। আর রয়েছে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন ড্রাইভ এবং রিয়ার মোড। ড্রাইভ এখন যদি এটা আমরা একটু দেখাই তাহলে হয়তো বা ড্রাইভ মোডে আছে, এটা এখন সামনের দিকে অটোমেটিক চলে যাবে। অটোমেটিক না, যদি আমরা প্রেস করি তাহলে অবশ্যই সামনের দিকে যাচ্ছে। আর যদি আমরা রিয়ার মোডটাকে অন করে দিই, রিয়ার মোডের সুইচটা জাস্ট আমরা প্রেস করে দিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা অবশ্যই তো এই গাড়িটার যে বিশাল সুবিধা সেটা হচ্ছে বসে বসে আপনি সামনে পিছে এদিক ওদিকে যাওয়ার যা প্রয়োজন সেটা আপনি যেতে পারছেন। আর ইন্ডিকেটর লাইট তো আমরা দেখিয়েছি আপনাদেরকে। এখন আর তেমন কিছু বাকি আছে বলে মনে হয় না। তারপরেও আমরা এই গাড়িটার মধ্যে আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে চাবির পাশাপাশি আরও 2টি চাবি। সেই 2টি হচ্ছে পিছনে। এই 2টি চাবি দিয়ে আপনার বক্সটা খুলবেন, বক্স খোলার পাশাপাশি বন্ধ করবেন। আর একটা এক্সট্রা রেখে দিবেন, একটা সেট, অর্থাৎ 2টা রিমোট, 2টা গাড়ির জন্য চাবি, বক্সের জন্য 2টা চাবি। এগুলো আপনারা অবশ্যই এক্সট্রাভাবে রেখে দিবেন একটা সেট করে, যেন কখনো মিসপ্লেস হয়ে গেলে বা হারিয়ে গেলে সেই ক্ষেত্রে যেন আপনারা অন্য সেটটা ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া এই গাড়িটি স্টার্ট করা যাবে রিমোটের মাধ্যমে। যে পাওয়ার বাটনটা দেখছেন এটা যদি আমরা প্রেস করি, প্রেস করার সাথে সাথে ডাবল প্রেস করতে হবে, স্টার্ট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে গাড়ি। আবার যদি বন্ধ করতে হয় তাহলে এই যে আনলক যেটা আছে, এই আনলকটা একবার প্রেস করলেই বন্ধ হয়ে যাবে। আমরা একটু আনলকটা দেখাই।
হ্যাঁ, প্রেস করার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে সিকিউরিটি লক। সিকিউরিটি লক যদি আমরা প্রেস করি, এখন কেউ যদি ধাক্কা দেয়, টেনে নিয়ে যেতে চায়, আপনারাই বসুন, অসুবিধা নেই, আমি দেখছি। গাড়ি এই যে মোটর লক হয়ে গেছে, মোটর লক হয়ে গেছে, এখন আর সামনে যাচ্ছে না, পিছনে আসবে না। আবার যদি এখন আমরা একটু ধাক্কা দিই, পিছনে আনি, সামনে আনি, তাহলে হয়তোবা লকটা একটুখানি থাকবে, কিন্তু ব্যাস লক হয়ে গেছে, আর কিন্তু যাচ্ছে না। এরপর আরো যদি কেউ জোরাজুরি করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ও আরো বেশি আওয়াজ করতে থাকবে, সে আরো বেশি আওয়াজ করতে থাকবে যে আপনি কোথায় আছেন, দ্রুত আসেন, আমাকে কেউ নিয়ে যেতে চাচ্ছে অথবা আমাকে কেউ টাচ করেছে। তো এই হচ্ছে গাড়ির বিবরণ। এখন আমরা আপনাদেরকে জানাবো, আমাদের সম্মানিত স্যারেরা এসেছেন সুদূর সুদূর সিলেট থেকে এসেছেন ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে। তো স্যারদের থেকে আমরা জানতে চাইবো, আসলে ইউটিউবে আপনারা যে দেখলেন আমাদেরকে কিভাবে সার্চ করেছিলেন, কি করেছিলেন, সেভাবে আমাদের একটু জানাবেন স্যার, যে আপনারা আসলে কিভাবে আপনারা আমাদের সন্ধানটা পেলেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সিলেট থেকে কয়েকদিন ধরে আমরা ইউটিউবে দেখতে আসি, শোরুমে গাড়ি আছে, এই গাড়িতে আমার পছন্দজনক 3 চাকার গাড়ি আসছি, সকালবেলা আইসা আর নাইটে আইসা আমরা গাড়িটা দেখছি, আমরা খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, আমরা খুব খুশি হয়েছি, গাড়িটা খুবই ভালো। আপনারা যেখান থেকে দেখেন আপনারা আসবেন, গাড়ি নিয়ে যাবেন, আমরা সিলেট নিয়ে যাচ্ছি গোলাপস্থানা। জি, ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই গাড়িটা পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি এই গাড়িটা এতই চমৎকার, প্রতিবারই আমরা যখনই গাড়িটা আমরা ইনস্টল করা শুরু করি, ওই দিনই দেখি আমাদের গাড়িগুলো ম্যাক্সিমাম এমন সেল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর আপনারা সেই মুহূর্তে এসেছেন, আমরা রেডি করতেছি গাড়িগুলো, রাতের বেলা ওয়্যার হাউস থেকে এসেছে শোরুমে, আমরা এখানে রেডি করতেছিলাম। জি জি, রেডি করতেছিলাম। তো এছাড়া আমাদের স্যারদেরকে এখন আমরা তাদের গাড়ির চাবিটা বুঝিয়ে দিব। আমরা তো বুঝিয়ে দিচ্ছে, গাড়ির চাবি বুঝিয়ে দিচ্ছে নাইম। জি, অভিনন্দন আপনাদেরকে। আপনাদের চলা এবং আপনাদের পথ খুবই সহজ হোক, স্মুথ হোক এবং সুন্দরভাবে নিরাপত্তার সাথে আপনারা চলতে পারেন, আমরা আল্লাহর কাছে এই দোয়া করব। এবং আপনাদের কাছেও বিনীত অনুরোধ থাকবে, যারা গাড়ি চালাবেন অবশ্যই চোখ খোলা রেখে সতর্কতার সাথে অবশ্যই চালাবেন, এবং কখনোই ওভার স্পিডে চালাতে যাবেন না, তাহলে নিজে নিরাপদ থাকবেন। যদি লিমিটের মধ্যে থাকেন তাহলে নিজে নিরাপদ থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা থাকবে, অর্থাৎ অন্যকে ভালো রাখতে পারবেন ইনশাআল্লাহ। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।